আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে অনেক রিকোয়েস্টের একটা রেসিপি হচ্ছে চিকেন মোমো। একটা শর্টস ভিডিও সেদিন আপলোড করেছিলাম, সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমি যেন চিকেন মোমোর রেসিপিটার সাথে চিলি অয়েলের রেসিপিটা শেয়ার করি। তো সেই অনুরোধেই আসলে আজকে একটা পারফেক্ট মোমো আর চিলি অয়েলের রেসিপি শেয়ার করতে আসলাম। প্রথমে আমরা এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আমি একটু বেশি পরিমাণে তৈরি করব, তাই এখানে বেশি নিয়েছি। আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি 1 কাপের পরিমাণে সব কিছু লেখা থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এই যে ময়দা আর কর্নফ্লাওয়ারগুলো একসাথে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, আমরা যেরকম আমাদের রুটি পরোটায় যে টেস্টে একটু অনুমান করে যেভাবে দেই সেভাবেই লবণটা এখানে অ্যাড করে দেবেন। লবণটা দিয়ে সব কিছুকে একটু ভালো করে মিক্স করে দিতে হবে, কোথাও যেন দলা পেকে না থাকে কোনো কিছু। ভালো করে মিক্স করার পরে এখন আমরা এটার মধ্যে অ্যাড করে দেব গরম পানি। গরম পানি বলতে পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম, জাস্ট ফুটে উঠেছে, পরে আমি নামিয়ে একটু রেখে এটার সাথে অ্যাড করে দিলাম। পানিটা অবশ্যই বুঝে দেবেন, কারণ পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। তাহলে শেষে দেখা যাবে যে মোমোর শেপ দেওয়ার সময় আপনাদের কষ্ট হয়ে যাবে, হ্যান্ডেল করতে কষ্ট হয়ে যাবে। পানিটা যেহেতু অনেক গরম, হাত দেওয়া যাবে না, সেজন্য আমি এখানে ভালো করে চামিচ দিয়ে মিক্স করে নিচ্ছিলাম যে কতটুকু পানি লাগবে এটা দেখার জন্য। তারপরে আরেকটু পানি দিলাম। এটাই শেষ, আমাদের আর পানি লাগবে না। এটাও আমি ভালো করে চামচ দিয়ে মিক্স করে তারপরে আমরা এই সব কিছুকে হাত দিয়ে, যখন একটু ঠান্ডা হবে আমরা হাত দিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। অনেকেই বলে যে মোমোর শেলটা মজা লাগে না, কিন্তু এভাবে আপনারা যদি করেন মোমোর শেলটাও ভীষণ মজা হবে। আর পুরো রেসিপিটাই আসলে অনেক মজার একটা রেসিপি, আপনারা বানালে বুঝতে পারবেন। এই যে মথে নেওয়ার পরে এরকম একটা কনসিস্টেন্সিতে আসবে। এ পর্যায়ে মনে হয় যে হ্যাঁ একটু চিটচিটে আছে, কিন্তু এটা সেট হয়ে যাবে। আমরা এটাকে এখন তেল মেখে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো এটাকে রেস্টে রাখবো। এই যে এখানে আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম, জাস্ট এটাকে কভার করার জন্য যতটুকু দরকার ততটুকু পরিমাণ তেল দিয়ে উল্টে পাল্টে এটাকে ভালো করে আমরা মিক্স করে তেলটা ডোয়ের সাথে এটাকে আমরা ঢেকে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এই সময়ের মধ্যে ডোটা কিন্তু একদম সেট হয়ে যাবে। ঢেকে এটাকে রেখে দিয়ে চলুন পুরটা রেডি করে ফেলি। এখানে নিয়েছি আমি মুরগির মাংস। আগে যেহেতু বলেছি আমি বেশি পরিমাণে তৈরি করছি, তাই পরিমাণটা বলছি না। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এটাকে আমি ব্লেন্ডারে জাস্ট কয়েকটা চাপ দিয়ে আমি এটাকে একটু কিমার মতো করে নিয়েছি। এখানে কিন্তু একদম ভর্তা করে ফেলিনি। আপনারাও একটু এভাবে করবেন যেন একটু একদম ভর্তা না হয়ে যায়। তারপর এটার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। ধনিয়া পাতাও একটু ভালো করে কুচি করে অ্যাড করে দেবেন। এখন দিয়ে দিচ্ছি গাজর। এটা কুচি না করে গ্রেট করে দেওয়াটাকে আমি প্রিফার করি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তারপরে অ্যাড করে দেবেন গোলমরিচের গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমরা লবণটাও একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সস অ্যাড হবে। আর এই যে আমরা সয়া সস অ্যাড করে দিচ্ছি, সয়া সসেও কিন্তু লবণ আছে, তো সেক্ষেত্রে একটু বুঝে দেবেন, বেশি না হয়ে যায় আবার কমও না হয়। সব কিছু রেডি করে আমার এটাকে আপনারা একটু তেলে ভেজে দেখতে পারেন যে যদি লবণটা ঠিক না থাকে তাহলে লবণ আরও অ্যাড করবেন। প্রথমে একটু কমই দিয়ে দেখবেন, বেশি হয়ে গেলেও কিছু করার থাকবে না। এটার মধ্যে আমরা আদা রসুন বাটাটা একটু বাটার দিয়ে ভেজে নিলাম। 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে গরম করে তার মধ্যে আদা রসুন বাটাটা দিলাম 2 চা চামচ, দিয়ে এটাকে ভেজে কাঁচা গন্ধটা যেন না থাকে, একদম ভাজা ভাজা করব না, জাস্ট কাঁচা কাঁচা গন্ধটা যেন চলে যায় আদা রসুনের, সেই জন্য এভাবে একটু ভেজে নিয়ে তারপর এটাকে আমরা ঠান্ডা করে তারপরে আমাদের পুরের মধ্যে অ্যাড করব। যেন গরম না থাকে। গরম থাকলে আপনারা যখন যদি চিকেন মোমোটা ফ্রোজেন করেন সেক্ষেত্রে
মানে এটার হচ্ছে লাইফ শেলটা কমে যায় অনেকটাই। এই যে আমি একটু ভাজা ভাজা করে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এটাকে পুরের সাথে অ্যাড করে দেব। চাইলে আপনারা বাটার আর একটু বেশিও ব্যবহার করতে পারেন, মানে তাহলে হচ্ছে চিকেনটা আরও একটু জুসি হয়। এই যে আদা রসুন বাটাটা পুরো বাটার সহ আমি দিয়ে দিলাম। এখন সব কিছুকে আমরা ভালো করে মিক্স করব। মানে পুরটা মানে মজাই হয় কিন্তু এই মিক্সের উপরে ডিপেন্ড করে। এখন এটাকে আমরা খুব ভালো করে মিক্স করব, মিক্স করে রেস্টে রেখে দেব। চলে এলাম চিলি অয়েল বানানোর জন্য। চিলি অয়েল ছাড়া কিন্তু চিকেন মোমো মনে হয় যে মানে অসম্পূর্ণ লাগে। তো সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তেলটা এখানে পরিমাণ মতো, আপনি কতটুকু বানাতে চান সেই অনুযায়ী। আমি প্রায় 3 টেবিল চামচের মতো, 2 থেকে 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো রসুন কুচি। রসুনটাকে আমি ভেজে নেব, একটু গোল্ডেন কালার যখন আসবে মানে সেই পর্যন্ত আমি রসুনটাকে ভেজে নেব। খুব বেশি মানে পোড়া পোড়া করবো না, তাহলে কিন্তু রসুনটা তিতা হয়ে যাবে। এরকম যখন একটু গোল্ডেন হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করেই, এই যে চুলা বন্ধ করে দিয়ে তেল কিন্তু গরম আছে, তার মধ্যেই আমি অ্যাড করে দিলাম এখানে সাদা তিল আর হচ্ছে চিলি ফ্লেক্স। সব কিছু ভালো করে মিক্স করে দেব এখানে। চুলা কিন্তু বন্ধ আছে, আগেই বলেছি। চুলাটা অবশ্যই বন্ধ করে দেবেন, নয়তো সব কিছুই পুড়ে যাবে, টেস্টটা তিতা হয়ে যাবে। অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি আর হচ্ছে লবণ, এটা হচ্ছে নিজের টেস্ট অনুযায়ী। তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সয়া সস। এইটা মানে সব কিছু মিক্স করে নিজের টেস্টের অনুযায়ী একটা হচ্ছে সস বানানো, চিলি অয়েলের যে ব্যাপারটা। তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে ভিনেগার। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন চিনি লবণ এগুলো সব কিছু গলে যায়। চাইলে একটু পানি অ্যাড করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে এটা রেখে খাওয়া যায় না, সেই জন্য আমি পানি অ্যাড করছি না। কারণ পানিটা দিলে দেখা যাবে যে মানে তখন এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এই যে আমাদের চিলি অয়েল রেডি। চলে আসলাম হচ্ছে ফাইনাল প্রিপারেশানে। প্রায় 40 মিনিট পরে আমাদের ডোটার এই অবস্থা। একটু একটু শক্ত আছে, মানে এটা কিন্তু বানানোর জন্য পারফেক্ট। যদি এর চেয়ে বেশি নরম হয়ে যায় তখন বানাতে পারবেন না। এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমরা গোল করে রুটি বানিয়ে নেব। ছোট্ট মানে ছোট বলতে লুচির যে আমরা শেপটা করি ততটুকু সাইজের, আপনারা নিশ্চয়ই জানেন। যারা মোমো বানান তাদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই। এই যে পুরটা ভেতরে দিয়ে দিলাম, আর হচ্ছে এখন আমি শেপ দিয়ে নেব। এই যে আমি এখানে শেপ দিয়ে নিলাম। এটাও আপনাদের নিজেদের ইচ্ছা মতো মোমো যেভাবে করতে চান, আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেভাবে দিয়েছি। এখন আমরা এটাকে প্যান ফ্রাই করব, স্টিম করব না। আমার মনে হয় স্টিম করলে মানে অনেক সময়ও লাগে, আর ওটার চেয়ে আমার ওই প্যান ফ্রাইটাই বেশি ভালো লাগে। প্রথম সামান্য একটু তেল ব্রাশ করে প্যানটা গরম করে সামান্য একটু তেল ব্রাশ করে তার মধ্যে আমরা হচ্ছে মোমোগুলোকে দিয়ে দেব। চুলা এখান থেকে মিডিয়াম থেকে লোতে থাকবে চুলাটা, মানে লোয়ের চেয়ে একটু বেশি থাকবে এরকম, মিডিয়ামও না, মিডিয়ামের থেকে কম। এই যে একবারে এর চেয়ে বেশি দিতে যাবেন না, কারণ ফুলে উঠবে। আমি 5টা করে দিলাম, দিয়ে আমরা 30 সেকেন্ডের মতো আমরা ওয়েট করব, মানে জাস্ট হচ্ছে নিচে একটা গোল্ডেন কালার যেন চলে আসে সেরকম। দেখবেন এরকম নাড়া দিলে সবগুলো সরে সরে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে, নিচের কালারটা চলে আসছে। সবগুলো যখন এরকম খুলে খুলে যাবে তখন হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেব 1/2 কাপ পানি। পানির পরিমাণটা এই জন্যই বললাম কারণ এর চেয়ে বেশি দরকার হয় না, আমি কয়েকবার করে দেখেছি। আপনি যদি 1/2 কাপ পানি অ্যাড করেন তাতেই হচ্ছে এটা পারফেক্টলি স্টিম হয়ে যাবে। পানিটা দিয়ে আমরা সাথে সাথে ঢেকে দেব। এখন চুলার জাল কিন্তু সে আগের মতোই আছে, লো থেকে একটু বেশি। সেই অবস্থায় পানিটা একদম যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে আপনার মোমো একদম রেডি। আবার পুড়ে না যায় এটা একটু খেয়াল রাখবেন। এই যে এরকম যখন পানিটা একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমরা মোমোটা উঠিয়ে পরিবেশন করে দেব। এই যে দারুণ মজার মোমো রেডি হয়ে গেল একদম, মানে খুবই মজার। সামনে রমজানে আপনারা যদি ইফতারে এরকম একটা মোমো সার্ভ করেন, বাচ্চা বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। আর হচ্ছে এটা ভীষণ হেলদি একটা খাবার, তো আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন।
আর নয়তো মানে এভাবে ফ্রেশ বানিয়েও খেয়ে ফেলতে পারেন। আল্লাহ হাফেজ।